জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে কর ঠিক কিনা? দেখিলে মায়ের মুখ মুছে যাই সব দুঃখ, দেখিলে মায়ের মুখ মুছে যাই সব দুঃখ, মনে যে দুঃখ থাকে না মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা নাই ঘরে যার সংসারে সুখ নাই তার, মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, সুখের চাবি কাটে মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। যুবক, যেই মাতা পিতার পায়ের নিচে জান্নাত রয়েছে, এই আব্বার সাথে আম্মার সাথে ধমক দিয়া কথা বলবে না। যার আব্বা নাই যার আম্মা নাই সে বুঝে মাতা পিতা কত দামি, যার আব্বা আম্মা আছে সে মাতা পিতার কদর বুঝে না। আমি যুবকদের কি উদ্দেশ্য করে বলবো, যুবক যুবকেরই ওয়াদা কর জীবনে কোনোদিন আব্বা আম্মার সাথে ধমক দিয়া কথা বলবি না। গত কয়েকদিন আগের ঘটনা, এক মহিলা আমার বাসায় গেল। এই মহিলার সম্পর্ক আমার বাড়িওয়ালির সাথে গভীর সম্পর্ক। আসরের নামাজের পড়ে গিয়ে ডাক দিয়া কয় হুজুর বাসায় আসেনি। আমার বাড়িওয়ালি ডাক দিয়া কয় হুজুর বাসায় আছে। আমি জিজ্ঞাসা করলাম কি জন্য আপনি আমার বাসায় এসেছেন? ডাক দিয়া কয় হুজুর সন্তানের আচার আচরণে অতিষ্ঠ হয়ে গেছি। সন্তানটাকে এত নামি দামি কলেজের মধ্যে লেখাপড়া করাইলাম, এত নামি দামি খাবার খাওয়াইয়া আমি তারে লালন পালন করলাম, বড় করে তুললাম। এখন সন্তান আমার কথা শুনে না, সন্তান ঠিক মতো খাবার দাবার খাই না। সন্তান ঘরের মধ্যে আপেল আঙ্গুর কমলা আছে সেগুলো খাই না, তাহলে খাই কি? ওই মহিলাটা আমারে ডাক দেয়া কই হুজুর আমার সন্তান এখন সন্তান নামক শয়তান হয়ে গেছে। বন্ধুদের সাথে আড্ডা দিয়া বন্ধুদের সাথে মিশিয়া নেশার সাথে দৌড়াইয়া গেছে। জিজ্ঞাসা করি সে এখন কি খায়? বলে কই হুজুর আমার সন্তান এখন জুতার আডা খা। কি আডা খা? মহিলাটা এই কথা বলিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিল। ডাক দিয়া কই হুজুর লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া সন্তানকে লেখাপড়া করাইলাম, যেই সন্তান আপেল আঙ্গুর কমলা খাওয়ার কথা, দামি দামি খাবার খাওয়ার কথা, সে ফ্ল্যাটের মধ্যে বসিয়া আমার চোখের সামনে পলিথিনের ভিতরে ঢুকাইয়া জুতার আডা খায়। আমি কিছু বললে আমারে দবক দিয়া কথা কয়। তার বাবা কিছু বললে তার বাবাকে মারধর করার জন্য চেষ্টা করে। হুজুর কষ্টে বুকটা ফেটে যায়। নামাজের মধ্যে বিছানার মধ্যে বসিয়া অনেক সময় দোয়া করে আল্লাহ সন্তানকে এত লেখাপড়া করাইলাম, যেই সন্তান ভালো ভালো খাবার দাবার খাই না, আমার সাথে ভালো আচরণ করে না, অনেক সময় মনের কষ্টে বলে ফেলে আল্লাহ এই সন্তানের চেহারা তুমি আর আমারে দেখাইও না। যুবক তোর মা নামাজের বিছানার মধ্যে বসিয়া তোর জন্য দোয়া করে, তোর বাবা শরীরের রক্তকে পানি বানাইয়া কাম ঝড়াইয়া তোর জন্য সঞ্চয় করে। যুবকের এই আব্বার সাথে আম্মার সাথে ধমক দিয়া কথা বলবি না। এই আব্বা আম্মার সাথে ধমক দিয়া কথা বললে কি হবে দেখেন। আয়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন সন্তানের প্রতি যদি মাতা পিতা সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ সেই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে।
কোনো মাতা এবং পিতা যখন সন্তানের প্রতি নারাজ থাকে, আমার আল্লাহ সেই সন্তানের প্রতি নারাজ থাকে। জোরে জোরে কোন ঠিক কিনা? এমন সন্তান আসেনি আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে? আসেনিও? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, সন্তান যদি জানতো আব্বা আম্মার দাম কত, কোনো সন্তান আব্বা আম্মার সাথে বেয়াদবি করতো না। মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাতা পিতার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। জুরে কোন সুবহানাল্লাহ। মাতা পিতার পায়ের নিচে সন্তানের কি? যেই জান্নাতটা মাতা পিতার পায়ের নিচে আল্লাহ দিয়া রাখছে, এই মাতা পিতা কম দামি না বেশি দামি? এই জন্যই তো কোনো এক কবি লিখেছেন, কোনো এক শিল্পী গেয়েছেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে কোন ঠিক কিনা? দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, মনে যে দুঃখ থাকে না, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা নাই ঘরে যার সংসারে সুখ নাই তার, মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, সুখের চাবি কাটে মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। যুবক, যেই মাতা পিতার পায়ের নিচে জান্নাত রয়েছে, এই আব্বার সাথে আম্মার সাথে ধমক দিয়া কথা বলবে না। গত 3 দিনের আগের ঘটনা, অর্ধ বয়স্ক একজন মুরব্বীর সাথে আমার রাস্তায় সাক্ষাৎ। লোকটারে দেখলাম, যতগুলো মানুষ যায় ততগুলো মানুষের চেহারার দিকে তাকাইয়া থাকে। আমি জিজ্ঞাসা করলাম, আপনাকে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখলাম, আবার একটা জিনিস লক্ষ্য করলাম, যে মানুষগুলো যায় প্রতিটা মানুষের চেহারার দিকে আপনি কেন দাঁড়িয়ে তাকিয়ে থাকেন? মুরব্বী মানুষটা আমার জবাব দেয়, হুজুর কত মানুষ জীবনে দেখলাম, কত মানুষ দেখতেছি, আমার মায়ের চেহারার মতো কোনো চেহারা কাউকে দেখতে পাই না। এত মানুষ আমি দেখি, আমার আব্বার মায়াবী দরদি চেহারা বলা একজন মানুষ আমি খুঁজে পাই না। আমি দেখি আমার আব্বার মতো কাউকে দেখা যায় কিনা। যুবক রে, লোকটার আব্বা আম্মা অন্ধকার কবরে। এই লোকটা আমারে ডাক দিয়া কই, হুজুর আব্বা আম্মা জীবিত থাকতে তাদের কদর বুঝলাম না, এখন মাতা পিতা মারা গেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, আফসোস করি। আমার প্রিয় বন্ধুগণ, আমার কথা হলো যে আব্বা আম্মার এত দাম, এই আব্বা আম্মার সাথে কখনো ধমক দিয়া কথা বলা যাবে না। একজন সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলেন। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আবুকা। একজন সাহাবী নবীর কাছে আসিয়া ডাক দিয়া কই, নবী গো আমি সেবা করব কার? রাসূল ডাক দিয়া কই, তোমার মা। ওই সাহাবী আবার ডাক দিয়া কই, নবী গো আমি সেবা করব কার? রাসূল ডাক দিয়া কই, তোমার মা। ওই সাহাবী আবার ডাক দিয়া কই, নবী গো আমি সেবা করব কার? রাসূল ডাক দিয়া কই, তোমার মার। 4 বারের মাথায় ওই সাহাবী ডাক দিয়া কই, নবী গো আমি সেবা করব কার? 4 বারের মাথায় রাসূল বলে দিল,
তোমার আব্বার। জোরে জোরে কন সুবহানাল্লাহ। চারবারের মাথা রাসূল কার কথা কইছে? ও আল্লাহ ঘুমাই গেছে গাদি মরার ঘরে মরার আওয়াজ দে না। কেউ রাসূল তিনবার আম্মার কথা কইছে, একবার আব্বার কথা কইছে। প্রশ্ন হয় কি হয় না? হুজুর রাসূল তিনবার মার কথা কেড়ে কইছে, একবার কেড়ে আব্বার কথা কইছে। আব্বার কথা একবার কেন বলছেন, তিনবার মার কথা কেন বলেছেন? এই কেনর জবাব আমার আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তানা জুড়ে আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আমার আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা তিনবার কেন বলেছেন? এই কেনর জবাব আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদআতহু কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমি আল্লাহ আদেশ করলাম তোমরা তোমাদের মাতা এবং পিতার সাথে ভালো আচরণ করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমাকে দীর্ঘ 10টা মাস গর্ভে ধারণ করেছে। তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমার প্রসব যন্ত্রণা নিরবেশ হয়ে গেছে। তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমার মায়ের বুক থেকে পূর্ণ 2 বছর তাজা দুধ পান করাইছে। জোরে জোরে কন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, কি পরিমাণ কষ্ট জনম দরদি মা করলে আমার আল্লাহ সেই কষ্টের কথাগুলো কুরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারে। সম্মানিত বন্ধুগণ, আমার এই কষ্টের কথাগুলো এমন কোনো ভাষা নাই, এই ভাষা দিয়ে আমি আপনাদের সামনে বর্ণনা করব। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা খেয়াল করে দেখেন, আমি আর আপনি যেই দিন থেকে জনম দরদি আম্মার পেটের ভিতরে চলে গেলাম, রেহেমের ভিতরে চলে গেলাম, ওই দিন থেকে মা দুঃখিনীর দুনিয়ার খাবারের স্বাদগুলো নষ্ট হয়ে গেছে। নাকের মধ্যে দুর্গন্ধ, যে কোনো খাবার নাকের সামনে নেওয়া হোক। ডাক্তারের কাছে গেলেন, কবিরাজের কাছে গেলেন, ডাক্তারে জবাব দিলেন এই দুর্গন্ধ কখনো দূর হবে না, সীমিত সময় পর্যন্ত নাকের মধ্যে দুর্গন্ধ লাগবে। ক্ষুধার যন্ত্রণা দূর করার জন্য যদিও 2-4টে লোকমা খাবার পেটের ভিতরে ঢুকায়, সেই খাবারগুলো বেশিক্ষণ পেটের ভিতরে ধরে রাখতে পারে না। অল্প কিছুক্ষণের মধ্যেই মা দুঃখিনী খাবারগুলো বমি করে ফেলে দেয়। জোরে জোরে কন ঠিক কিনা? যুবক, আমি তোদেরকে বলবো, যুবক, যেই জনম দরদি আম্মা তোর জন্য এত কষ্ট করলো, এই মার দিকে একবার ভালো নজর দিয়া থাকাস না। যুবকরে জানিয়া রাখ, শুনিয়া রাখ, মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, কোনো সন্তান যদি আব্বা এবং আম্মার দিকে সুনজরে দৈনিক একবার তাকায়, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুলি হজের সওয়াব দিবেন। জোরে কন সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করেছিল, নবী গো, কোনো লোক যদি, কোনো সন্তান যদি আব্বা এবং আম্মার দিকে সুনজরে দৈনিক 100 বার তাকায়, তাহলে কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন, কোনো সন্তান যদি দৈনিক 100 বার আব্বা আম্মার দিকে সুনজরে তাকায়, আমার আল্লাহ 100 কবুলি হজের সওয়াব তার আমল নামাই দিবেন। জোরে কন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এইখানেই মায়ের কষ্টের শেষ নয়,
আরো কত কষ্ট জনম দরদি আম্মা আমার জন্য আপনার জন্য করতে হবে। আমি আর আপনি যখন মার পেটের ভিতরে তিল তিল করে বড় হইতে শুরু করলাম, এখন মা দুঃখিনী হাঁটা চলা করতে গেলে সমস্যা হয়। উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া ধরে, নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠতে গেলে পেটের মধ্যে চাপ দিয়া ধরে। আমার প্রিয় বন্ধুগণ, আমার কথা হলো, মানুষের পিত্ত থলিতে যখন পাথর হয়, সেই পাথরের যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে না। ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, ব্যথায় অস্থির হয়ে গেলে অপারেশন করে পাথরগুলো বের করে নিয়ে আসে। ছোট ছোট পাথরের যন্ত্রণা যদি মানুষ সহ্য করতে না পারে, একজন জনম দরদি আম্মা জীবন্ত একটা মানুষ আর একটা মানুষ পেটের মধ্যে নিয়ে কেমন করে চলাফেরা করতে পারে, কি পরিমাণ কষ্ট হয় বলার মতো কোনো ভাষা নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমি আর আপনি যখন মার পেটের ভিতরে 7-8 মাসে ওভার হয়ে গেল, বয়স হয়ে গেল, আমার হাত ছিল না হাত হলো, আমার পা ছিল না পা হলো, আমার মাথা ছিল না মাথা হলো। এখন আমি আর আপনি আমার ছোট পেটের ভিতরে নড়াচড়া করি, হাত দিয়া গুসা বাড়ি, পা দিয়া লাথি বাড়ি, মাথা দিয়ে আমার পেটের মধ্যে গুতা মারি। আমার প্রিয় বন্ধুগণ, জনম দরদি আম্মা আরামের ঘুম ঘুমাইতেছিল। রাত্রের 2টা অথবা 3টার সময় এমন এক নড়া মারলাম, এই নড়া দেওয়ার কারণে মার কলিজার মধ্যে আঘাত লেগে গেছে। মা দুঃখিনী বিছানাটা ছেড়ে দিয়েছে, একবার বিছানার মধ্যে বসে আরেকবার বিছানা থেকে উঠে দাঁড়ায়, শাড়ির আঁচল দিয়া বাড়ে বাড়ে 2টা চোখের পানি মুছে ব্যথায় অস্থির হইয়া দরজার সাথে হেলান দিয়া দাঁড়াইয়া থাকে। স্বামী ডাক দিয়া কয়, বুঝতে পেরেছি তোমার আব্বার কথা আম্মার কথা বুঝি মনে পড়েছে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, আব্বার কথা মনে করে কাঁদি না, আম্মার কথা মনে করে কাঁদি না, কেন কান্না করো জানতে চাই। স্ত্রী জবাব দেয়, স্বামী আমার, আপনার নয়নের মণি কলিজার টুকরা সন্তান পেটের ভিতরে এমন এক নড়া দিয়েছে, এই নড়া দেওয়ার কারণে আমার কলিজায় ব্যথা উঠে গেছে। আমি ব্যথায় অস্থির হইয়া আমি দরজার সাথে হেলান দিয়া দাঁড়াইয়া থাকি। যুবক, একবার বারে জিগাইলি না মা আমার জন্য তুমি কি পরিবার কষ্ট করেছ? আমার প্রিয় বন্ধুগণ, আরো কত কষ্ট জনম দরদি আম্মা করতে হবে। আমি আর আপনি যখন দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেল, মা যখন বুঝতে পারলেন আল্লাহর বান্দা অথবা বান্দি দুনিয়ার জমিনে আগমন করবে, স্বামীর কাছে গিয়া 2টা হাত জোড়হাত করিয়া ক্ষমা চাই। ডাক দিয়া কই, স্বামী গো, প্রসব যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। ও স্বামী, আমি যদি মারা যাই আপনি আমাকে মাফ করে দিয়েন। আপনার সাথে চলাফেরা করতে গিয়া আমার আচার আচরণে যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। প্রসব যন্ত্রণা ব্যথা যখন তীব্র থেকে তীব্র আকারে ধারণ করে, মা দুঃখিনী বিছানার চাদর ধরে টানে, বালিশের কভার ধরে টানে, মাথার চুল ধরে টানে, জিব্বার মধ্যে কামড় দিয়া ডাক দিয়া কই, কে কোথায় আছো? আমার মাথায় পানি দাও, আমার জবানে পানি দাও, যেই ব্যথা উঠেছে মনে হয় আমি আর বাঁচব না। ঠিক শেষবারের মতো সে সময় আমি আর আপনি মার কলেজার মধ্যে এমন একটা লাথি মেরে এসেছি, সেই লাথি মা দুঃখিনী খাইয়া জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। গলা কাটা মুরগের মতো রক্তের মধ্যে লাফাইতে থাকে। আমার আপনার জবান দিয়া কোনো ধরনের ভাষা ছিল না। আমি আর আপনি শুধু ওয়া ওয়া করে কেঁদে উঠেছিলাম। আমার আপনার কান্নার আওয়াজ যখন মার কর্ণে প্রবেশ করলো, মা দুঃখিনী জ্ঞান ফিরে পাবার পর সন্তানকে বুকে নিয়া আমার বন্ধুগণ কুলে নিয়া বুকের সাথে মুখটা লাগাইয়া কপালের মধ্যে চুমু দিয়া বলেছিল, আহারে মানিক, আমি মা দীর্ঘ 10টা মাস তোর মায়াবী দরদি চেহারাটা দেখার জন্য কষ্ট করেছি। যুবক, আমার আপনার চেহারা দেখিয়া
সে সময় মা অতীতের সব ব্যথাগুলো ভুলে গিয়েছিল। এই ব্যথাগুলো মার মনে পড়ে তখন সন্তান বড় হয়ে আব্বা আম্মার খবর নেই না যখন। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, প্রসব যন্ত্রণা সহ্য করেছে মা। দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে মা। দীর্ঘ 2 বছর আমাকে আপনাকে তাজা দুধ পান করাইছে মা। জোরে জোরে কোন ঠিক কিনা? অনেক লম্বা চূড়া কথা ভাই। 3টা জায়গার মধ্যে আম্মার কষ্টের শেষ নাই, আর 3টা জায়গার মধ্যে আব্বার কোনো কষ্ট নাই। জোরে কোন ঠিক কিনা? আমি আর আপনি কার পেটের ভিতরে আছিলাম? ঘুমাই গেছে গাদি কার? মার পেটের ভিতরে আছিলাম। আমি আর আপনি প্রসব যন্ত্রণা কষ্ট যে করছি, এই প্রসব যন্ত্রণার কষ্টটা করছি কে? এরপরে দীর্ঘ 2 বছর দুধ খাওয়াইছি কে? মায়ের বুকের থেকে আমি আর আপনি ক্যালসিয়ামগুলো খাইয়া আলহামদুলিল্লাহ আমার আপনার শরীর এখন মাশাআল্লাহ তাজা। মার শরীরের মধ্যে গোস্ত নাই, মা কানে শুনে কম, মা চোখে দেখে কম। মায়ের শরীরের ভিটামিনগুলো আমি আর আপনি দীর্ঘ 2 বছর পান করছি। ভাইও এই দুধ পান কইরাও আমি আর আপনি আম্মা আব্বার প্রতি একবারও খেয়াল করি না। আব্বার দিকে ভালো করে তাকাই না, আম্মার সাথে ভালো করে কথা কই না। আমার আম্মা ডাক দেয়া কয়, আপনার আম্মা ডাক দেয়া কয়, পুত্রে তোরে লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট করছি রে ভূত, অনেক কষ্ট করছি। আমরা কই আন্তাজি কথা কইও না, এত কষ্ট করছো না। যাই হোক, এবার আমার কথা হলো, অনেক লম্বা চূড়া কথা, এটা শেষ করুন যেত না। এবার আমার কথা হলো, আমার প্রিয় বন্ধুগণ, আপনারা একটাবার খেয়াল করে দেখেন, এইখানে অনেক মানুষ এমন থাকতে পারেন যার আব্বা আছে আম্মা নাই, যার আম্মা আছে আব্বা নাই। আবার এমন মানুষ বহুত থাকতে পারেন যার আব্বাও নাই আম্মাও নাই। বলতে পারেন হুজুর মনটা তো চায় আব্বা আম্মার সেবা করবার লাগি, কিন্তু আব্বা আম্মা যে নাই, এখন কি করব? নবী ডাক দেয়া কয়, আব্বা আম্মার মন জোগাড় করতে চাইলে, আব্বা আম্মার কাছ থেকে রুহানি ভয়েস পাইতে গেলে, আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানাইতে গেলে মসজিদের মধ্যে দান কইরো, মাদ্রাসার মধ্যে দান কইরো, এতিম গরিব অসহায় ছাত্রদের মাথার মধ্যে হাত বুলায়ও। আমার প্রিয় বন্ধুগণ, আমি আইসা শুনতে পাইলাম এইখানে 4 ডিসিম জায়গা দিছে মাদ্রাসা করার লাগে। 4 ডিসিম জায়গা আলহামদুলিল্লাহ যেহেতু মাদ্রাসার জন্য হয়ে গেছে। আর শহরের ভিতরে নরসিংদীর শহর প্রাণকেন্দ্র এটা, এই শহরের ভিতরে 4 ডিসিম জায়গা পাওয়া মানে অনেক কিছু। আমার প্রিয় বন্ধুগণ, মাদ্রাসার ঘর করতে হবে। এই ঘর করতে গেলে ইটের দরকার, সিমেন্টের দরকার। আপনারা যদি ইট দিয়া সিমেন্ট দিয়া রড দিয়া মাদ্রাসাটা একটু করেন, এইখানে এমন কিছু এতিম গরিব অসহায় সন্তান থাকবে যার আব্বাও নাই, যার আম্মাও নাই। গত 2 সপ্তাহ আগে একটা ঘটনা ঘটছি, ঘটনাটা বইরা আমি আর চোখের পানি ধরে রাখতে পারছি না। মাদ্রাসার বড় হুজুর মাদ্রাসা পরীক্ষা নিয়ে মাদ্রাসা বন্ধ করে দিছে, বন্ধ ছুটি দিয়া দিছে 1 সপ্তাহ লাগে। সব ছাত্ররা ছুটি পাইয়া বাড়িতে গেছে গা। হুজুরে আসরের আগে আগে মসজিদের মধ্যে গিয়া দেখে 10 থেকে একটা 12 বছরের সন্তান মসজিদের মধ্যে নাক ডাক্কা ঘুমাইতেছে। হুজুরে ডাক্কা তুলছে, কিরে বাবা সবাই দি বাড়িতে গেল গা, তুই বাড়িতে গেলি না কেরে? হ্যাঁ না ভাই, সব হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। হুজুর গো আল্লাহ, তোরা আমি জিগাইলাম বাড়িতে গেলি না কেরে, তুই কান্দোস কেরে? হ্যাঁ, কান্নার মাত্রা আরো বাইরে গেছে গা। ডাক দেখো, হুজুর আমার বন্ধু বান্ধবগুলো বাড়িতে গেছে, এরা তো বাড়িতে গিয়ে আব্বার কুলে যাবে, আম্মার কুলে যাবে। আমার হুজুর আব্বাও নাই, আমার আম্মাও নাই। এরা আব্বারে গিয়ে কইব, আব্বা জুতা কিনা দাও, আব্বা মোজা কিনা দাও, পাঞ্জাবি বানায় দাও। আমার তো হুজুর আব্বাও নাই আম্মাও নাই। আমি কারে গিয়ে কি কমু? আমি বাড়িতে গেলে আমার না খায়া থাকতে হয়, মাদ্রাসায় থাকলে আমার খাবার দাবারের ব্যবস্থা হয়, ঘুমের ব্যবস্থা হয়। আমার যেহেতু হুজুর আব্বা নাই আম্মা নাই, এই জন্য আমি মাদ্রাসার মধ্যে বন্ধ দিল থাকার চেষ্টা করি। সম্মানিত বন্ধুগণ, আমার মাদ্রাসার বড় হুজুর ডাক দেয়া কয়, এখন থেকে আর তোর বাড়িতে যাওয়ার দরকার নাই। 12 মাসের মধ্যে 12 মাস মাদ্রাসার মধ্যে অবস্থান করবি। তোর খাবারের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা, ভরণ পোষণ যা লাগে সব আমি মাদ্রাসার পক্ষ থেকে দেয়া দিব। সন্তানটা হাউ মাউ করে ডাক দিবে, হুজুর এই কথাটা আমার আব্বাই কই লইলে, আজকে আমনে বলছেন। আমার আব্বা আম্মা অন্ধকার কবরে। আমার প্রিয় বন্ধুগণ, এমন এতিম গরিব অসহায় সন্তানেরা এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবে। আমি আপনাদের কাছে 2টি হাত জোর হাত করে বলবো, এইখানে বেশি কিছু লাগবে না।